মহাদেবের আরেকটি অনেক সুন্দর অবতার আছে, নাম হলো পিপ্পলাদ অবতার। মহর্ষি দধীচি ছিল, চবন ঋষির পুত্র মহর্ষি দধীচি। এই দধীচি পরম শিব ভক্ত ছিলেন। দেবাদিদেব মহাদেবের তপস্যা করে মহাদেব তাকে বরদান দিয়েছিলেন কি এই দধীচির অস্থি বজ্রের মতন হয়ে যাবে। কিসের মতন? বজ্রের মতন। দধীচিকে ইচ্ছা মৃত্যুর বর দিয়েছিলেন। তিনি যতদিন চায় ততদিন বেঁচে থাকতে পারে, যখন মন হবে তখনই তিনি দেহত্যাগ করতে পারবেন। কদাচিৎ কোনো কালে অসুরদের ভয়ে দেবতাগণ নিজের অস্ত্রশস্ত্র নিয়ে দধীচি মুনির আশ্রমে তার কমণ্ডলুর মধ্যে লুকিয়ে রেখেছিলেন। তারা তো সব মহারাজ চলে গেলেন। প্রাতঃকাল দধীচি ভুলবশত যখন সেই জল পান করে নিয়েছে, তার সঙ্গে অস্ত্রশস্ত্র পান হয়ে গেল। সেই কারণে সমস্ত দিব্য অস্ত্র তার অস্থির মধ্যে সমাহিত হয়ে গেছিল। পরবর্তীকালে ত্বষ্টা ঋষির যজ্ঞ দ্বারা ভয়ঙ্কর অসুর উৎপন্ন হয়, নাম হলো বৃত্তাসুর। সেই বৃত্তাসুরকে যখন দেবতাগণ মারতে পারছেন না, তখন গিয়ে তারা ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। তখন গিয়ে ব্রহ্মা বললেন, তোমরা একটা কাজ করো, তোমরা এই ভূমণ্ডলের মধ্যে মহান ওজস্বী তেজস্বী ঋষি রয়েছে, নাম হলো দধীচি। মহামুনির দধীচরিয়ঃ স তপস্বী জিতেন্দ্রিয়ঃ লেভে শিবম সমারাধ্য বজ্রা আস্থে ত্ববরম পুরা। তোমরা গিয়ে দধীচির কাছ থেকে তার অস্থি চেয়ে নাও। সেই অস্থি দিয়ে বজ্র নির্মাণ করে সেই বজ্র দিয়ে বৃত্তাসুরকে একমাত্র মারা সম্ভব, অন্যথা তাকে মারা সম্ভব নয়। দেবতাগণ দধীচির কাছে গিয়ে অস্থির জন্য প্রার্থনা করলেন। দধীচি তখন জগতের মঙ্গলের জন্য তিনি নিজের দেহ পরিত্যাগ করে দিলেন। যখন দেহ পরিত্যাগ করেছেন, দধীচির দেহ থেকে অস্থি কি করে বের করবে? ঋষির শরীর তো, তার জন্য দেবরাজ ইন্দ্র গোমাতা সুরভিকে ডাকলেন। সুরভি দধীচির শরীরকে চাটতে লাগলেন। চেটে 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 তার অস্থি থেকে সমস্ত স্নায়ু, যত মহারাজ রক্ত মাংস চর্ম ইত্যাদি ছিল, সব পরিষ্কার করে দিলেন। সেই অস্থি দিয়ে বিশ্বকর্মা অস্ত্র বানালেন বজ্র, আর সেই বজ্র দিয়ে বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধে দেবরাজ ইন্দ্র বৃত্তাসুরকে বধ করে বিজয় প্রাপ্ত করল। কিন্তু দধীচি যখন দেহত্যাগ করলেন, সেই দধীচির স্ত্রী, তার নাম ছিল সুবর্চা, ভগবতী সুবর্চা, তিনি বললেন যে আমি বেঁচে থেকে কি করব, আমি নিজের দেহত্যাগ করব। তিনি দেহত্যাগ করার যখন উদ্যত হইলেন, সঙ্গে সঙ্গে মহারাজ দেবাদিদেব মহাদেব তাকে নিষেধ করলেন যে তুমি দেহত্যাগ করবে না। কেন? তোমার গর্ভের মধ্যে পরম তেজস্বী আমার অংশ থেকে পুত্র রয়েছে। দধীচি মহাদেবের কাছে প্রার্থনা করেছিলেন যে প্রভু, আমার গৃহে যেন তোমার মতন একটি পুত্র হয়। তা মহাদেব বললেন, দেবী, এই সন্তানকে নষ্ট করা যাবে না। তা ভগবতী সুবর্চা মহাদেবের কৃপায় তিনি গর্ভধারণ করে রাখলেন। কালানুক্রমে যখন সেই বাচ্চার জন্ম হচ্ছে না, দীর্ঘ সময় হয়ে গেল, তখন তিনি নিজের পেটকে নিজেই ছিঁড়ে সেই বাচ্চাকে জন্ম দিলেন। জন্ম দিয়ে তিনি দেহত্যাগ করলেন। কিন্তু জন্ম দেওয়ার সময় তিনি সেই বাচ্চাকে পিপল বৃক্ষ, পিপল গাছ হয় না, এই যে বট গাছ, পিপল গাছ, সেই পিপল বৃক্ষের কাছে তাকে রেখে গেলেন। কেন? পিপল বৃক্ষ তো স্বয়ং বিষ্ণু স্বরূপ, স্বয়ং ব্রহ্মা স্বরূপ, রুদ্র স্বরূপ, ত্রিদেব তার মধ্যে বাস করে। তার জন্য পিপল বৃক্ষের কাছে তাকে রেখে গেলেন যে এই সন্তানকে তুমি দেখবে। আর তিনি নিজের দেহত্যাগ করলেন। তা মহারাজ সেই পিপল বৃক্ষের মধ্যে পালিত হওয়ার কারণে সেই বাচ্চার নাম হলো পিপ্পলাদ। কি নাম হলো? জোরে বলো। পিপ্পলাদ। এই পিপ্পলাদ মুনি ঘোর তপস্যা করে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করলেন, আর মহাদেবের কাছে বরদান প্রাপ্ত করলেন। তিনি পরম জ্ঞানী হয়েছেন, পরম তপস্বী, পরম ওজস্বী হলেন। তিনি যখন তপস্যা করছিলেন, তপস্যা পূর্তির পরে সেখানে হঠাৎ একদিন দেখলেন পাশে সরোবরে খুব সুন্দরী এক কন্যা স্নান করতে এসেছে। রাজা অনরণ্যের কন্যা ছিল, নাম হলো পদ্মা। তাকে দেখে তিনি মোহিত হলেন।
মনে ইচ্ছা হলো যে একে বিবাহ করব। এই বিচার করে তিনি রাজা অনরণ্যের কাছে চলে গেলেন। রাজা অনরণ্য পিপ্পলাদ ঋষিকে দেখে খুব প্রসন্ন হয়েছে। বৃদ্ধ শরীর, একদম জরাকীর্ণ, কেন শত শত বৎসর ধরে মরা তপস্যা করে শরীর রুগ্ন হয়ে গেছে। রাজা আসন দিয়েছেন, প্রভু হঠাৎ আজ আপনি এখানে দর্শন দিলেন, আমি ধন্য হলাম, বলুন কি চাই। পিপ্পলাদ বললেন, যা চাইব দেবে। রাজা বললেন, প্রভুর সামর্থ্য অনুসার হলে নিশ্চয়ই দেব। পিপ্পলাদ বললেন, তোমার কন্যাকে আমি বিবাহ করতে চাই, তোমার কন্যাকে আমায় দান করো। শুনেই তো রাজা মনে মনে খুব চিন্তিত হয়ে গেলেন। আমার এত সুন্দর সুকুমারী কন্যা, অল্প বয়সী কন্যা, তাকে এই বৃদ্ধ জরাগ্রস্ত ঋষির সঙ্গে আমি বিবাহ দেব? মনে মনে বিচার করলেন। ঋষিকে বললেন যে, মহারাজ আমাকে একটু সময় দিন। ঋষি বললেন, ঠিক আছে। মন্ত্রীদের সঙ্গে মন্ত্রণা করলেন কি করা যায়। মন্ত্রীগণ বললেন, দেখো ঋষি যখন চেয়েছে তাহলে দিয়ে দাও, কেন কদাচিৎ না দিলে যদি ঋষি ক্রুদ্ধ হয়ে যায়, ক্রুদ্ধ হয়ে যদি অভিশাপ দিয়ে দেয়। পিপ্পলাদ মুনি আবার এটাও বলেছেন, যদি তুমি কন্যা না দাও তাহলে আমি অভিশাপ দিয়ে সমস্ত সব রাজ্যকে জ্বলিয়ে ছাই করে দেব। তিনি তো ভয় পেয়ে গেলেন, পুরো রাজ্য শেষ হয়ে যাবে আমার। তখন মন্ত্রীগণ বললেন, যদি কন্যা দেওয়াতে সবাই সুখী থাকে তাহলে আপনি এই ত্যাগ করুন। তখন গিয়ে তিনি নিজের কন্যা ভগবতী পদ্মাকে পিপ্পলাদ ঋষি হাতে দান করে দিলেন, অর্পণ করে দিলেন। ভগবতী পদ্মা এটাকে বিধাতার বিধান, বিধির বিধান মেনে নিলেন। স্বামী তো স্বামী। পিপ্পলাদ ঋষি আশ্রমে এসে উপস্থিত হয়েছেন। এসে ঋষি তো ধ্যানে বসে আছেন, বিবাহ করেছেন। বিবাহ করে মহারাজ, বিবাহ করে তৎপশ্চাৎ সেই সাধনার মধ্যে লীন রয়েছেন। পদ্মা তার সেবা করে, তার সেবায় খুব প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে গিয়ে পিপ্পলাদ মুনি তাকে বললেন, দেবী তুমি কি চাও বলো। ভগবতী পদ্মা বললেন, আপনার কাছে আমার কি চাওয়ার আছে। আমার তো কিছু চাওয়ার নেই, কিন্তু জাতিতে স্ত্রী তো বিবাহ হয়েছে, শুধু মনে একটি কষ্ট যে আমি স্ত্রী সুখ পেলাম না। তখন পিপ্পলাদ মুনি বললেন, দেবী আমি তো বৃদ্ধ, আমার শরীরও জরাগ্রস্ত, তা আমি তোমাকে সেই সুখ কি করে প্রদান করব। তিনি পরীক্ষা করলেন, আর পরীক্ষা করার জন্য ধর্মরাজকে পাঠিয়েছেন। সেই তার স্ত্রী ভগবতী পদ্মা জল ভরতে গেছে। রাস্তায় ধর্মরাজ সেখানে একটা খুব সুন্দর সুপুরুষের রূপ ধারণ করে এসেছে, রাজকুমার। যখনই পদ্মাকে দেখেছে, দেখে এই সঙ্গে সঙ্গে রাজকুমার তাকে বলল, হে তপস্বিনী, ঋষির পত্নী তো, তা ঋষির পত্নী তপস্বিনী রূপ ধারণ করে থাকে, বৈষ্ণবের স্ত্রী বৈষ্ণবী হয়ে থাকবে, তাই তো? ঋষির পত্নী তপস্বিনী হয়ে রয়েছে। তোমার মতন সুন্দর নারী আমি ত্রিভুবনে দেখিনি। সাক্ষাৎ তুমি লক্ষ্মীর সদৃশা, তুমি বনের মধ্যে, এই জঙ্গলের মধ্যে কি করছো? বলে আমি আমার স্বামীকে নিয়ে এখানে স্বামীর সঙ্গে নিবাস করি। তোমার স্বামীকে? বলে আমার স্বামী হলেন পিপ্পলাদ মুনি। ও সেই বৃদ্ধ, সেই জরাগ্রস্ত, তার সঙ্গে বিবাহ করে তুমি জীবনে কি সুখ পেয়েছো আর কি বা পাবে? তুমি একটা কাজ করো, তোমার জীবনটাকে নষ্ট না করে তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে পূর্ণ সুখে রাখবো, খুব আনন্দে থাকবে, খুব বৈভব প্রকাশ নিয়ে থাকবে। ভগবতী ক্রুদ্ধ হয়ে গেলেন, বলে বেরিয়ে যাও এখান থেকে, নইলে এক্ষুনি তোমাকে অভিশাপ দিয়ে আমি ভস্ম করে দেবো। বলে যখনই দেবী ক্রুদ্ধ হয়েছে, সঙ্গে সঙ্গে ধর্মরাজ প্রকট হয়ে গেলেন। যখনই ধর্মরাজ প্রকট হয়েছেন, তখন গিয়ে তিনি ক্রুদ্ধ হয়ে ধর্মরাজকে অভিশাপ দিলেন, আপনি এক সতী নারীর উপরে এই প্রকার তার মনকে বিভ্রান্ত করতে চেয়েছেন, আমি অভিশাপ দিচ্ছি আপনি ক্ষয় হয়ে যাবেন, ধর্ম ক্ষয় হবে। ধর্ম যখন নিজের রূপে এসেছেন, তখন ভগবতী খুব চিন্তিত হয়ে গেলেন যে আমি অপরাধ করলাম, ধর্মকে অভিশাপ দিলাম। তখন গিয়ে তিনি ধর্মকে বললেন, প্রভু আমার দ্বারা ভুল হয়ে গেছে, কিন্তু যা হোক সতী নারীর অভিশাপ কখনো মিথ্যা হয় না। আপনি ক্ষয় তো হবেন, কিন্তু একবারে নয়, যুগে যুগে একটু একটু করে। তা সত্য যুগে ধর্মের 4 পা ছিল, ত্রেতা যুগে গিয়ে 1 পা নষ্ট হয়ে গেল, ক্ষয় হয়ে গেল। দাপর যুগে গিয়ে 2 পা নষ্ট হয়ে গেল, আর কলিযুগে 3টি চরণ গিয়ে নষ্ট হয়ে গেছে।
এখন ধর্ম শুধু একটি চরণে দাঁড়িয়ে রয়েছে, তার নাম হলো দান। তার নাম কি? দান। তার জন্য কলিযুগে যত দান করবে তার ততই ফল, ততই মহারাজ পূর্ণ হয়। তার জন্য কলিযুগের মধ্যে মুক্ত হস্তে যে যত পারবে সৎকর্মের জন্য দান অবশ্যই করা উচিত। আর আপনাদের দানের কারণেই কিন্তু প্রতি বৎসর এই দিব্য উৎসব হতে পারছে, তাই তো? এই দান না হলে কি উৎসব হতো? কখনো সম্ভব নয়। প্রেম সে বলো। তা যতদিন পর্যন্ত আপনাদের দান চলবে ততদিন পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। দান বন্ধ হয়ে যাবে, অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। প্রেম সে বলো। ভগবতী ধর্মকে এই প্রকার মহারাজ কৃপাও করলেন। ধর্মরাজ পরীক্ষা করে প্রসন্ন হয়েছেন। ধর্মরাজ বললেন, দেবী তুমি নিজের স্বামীর দিব্য সুখ উপভোগ করবে, আমি এই বরদান দিলাম। এই প্রকার মহারাজ তিনি অশ্বিনী কুমারকে পাঠালেন। অশ্বিনী কুমার গিয়ে মহারাজ খুব সুন্দর সেই পিপ্পলাদ মুনিকে একদম নব যৌবন রূপ ধারণ, যৌবন রূপ প্রদান করলেন। সেই মহারাজ নবযৌবন রূপ প্রাপ্ত করে পিপ্পলাদ ভগবতী পদ্মার সঙ্গে দিব্য বিহারে যুক্ত হয়ে মহারাজ ভগবানের ভজন করে জীবন ব্যতীত করলেন। এই প্রকার পিপ্পলাদ অবতারের খুব সুন্দর বর্ণন শ্রবণ করিয়েছে। বলিয়ে পিপ্পলাদ ভগবান কি। তৎপশ্চাৎ মহাদেবের আরেকটি অবতারের বর্ণন করা হলো। মহাদেবের আরেকটি অবতার হয়েছিল মহা তেজস্বী ওজস্বী দ্রোণের পুত্র রূপে। কার পুত্র রূপে? জোরে বলো। দ্রোণের পুত্র রূপে। আরেকটি কথা আপনাদেরকে বলছি, পিপ্পলাদ মুনি তিনি কিন্তু খুব ক্রুদ্ধ হয়েছিলেন শনিদেবের উপরে। তিনি যখন জানলেন যে আমার জন্মের আগে আমার পিতার মৃত্যু হলো, হঠাৎ মনে পড়লো বলে আপনাদেরকে এই বিষয়টা বলে দিচ্ছি। পিপ্পলাদ ঋষি এটা জানতে চাইলেন যে আমার এমন দুর্গতি কেন হলো, এত কষ্টে আমি বড় হয়েছি, এত দুঃখ ভোগ করেছি কিসের জন্য? তখন তিনি জানলেন যে জন্মের সময় তার উপরে মাতৃগর্ভ থেকেই শনির দশা শুরু হয়ে গেছে। কখন থেকে শনির দশা শুরু হয়েছে? মাতৃগর্ভ থেকেই শনির দশা শুরু হয়েছে। আগে গ্রহ দশা মাতৃগর্ভ থেকে আরম্ভ হয়ে যেত, তা গর্ভ থেকেই শনির দশা শুরু হয়ে গেছে। আর শনির কুদৃষ্টি পড়েছে। তা শনির দশা যখন কার উপরে লাগে তখন কি হয়? তখন তার সর্বস্ব সর্বহারা হয়ে যায়। অনেকে ভগবানের কৃপায় বেঁচেও যায়, অনেকের অনেক কিছু শেষ হয়ে যায়। তা গর্ভে এসেছে, আগে পিতার মৃত্যু হলো, তারপরে কি হলো? জন্মের সময় মাতার মৃত্যু হলো। পিপল বৃক্ষের মধ্যে পালিত হলেন। পিপল বৃক্ষ তাকে পালন পোষণ করেছে, তার মানে কেমন কষ্ট ইত্যাদি ভোগ করেছে। তখন গিয়ে তিনি, এটা আশীর্বাদ বলুন চাহে বরদান বলুন, পিপ্পলাদ মুনি তখন মহাদেবের কাছে প্রার্থনা করলেন, হে দেবাদিদেব, যেই কষ্ট আমি ভোগ করেছি সেই কষ্ট যেন অন্য কেউ ভোগ না করে, অন্যথা কিন্তু আমি শনিকে জ্বালিয়ে ছাই করব। শনিদেবও ভয় পেয়ে গেছেন। মহাদেব বললেন, তাহলে তুমি কি চাও? তখন গিয়ে বললেন, ষোড়শাব্দাবধি নৃণাম জন্মতো ন ভবেচ্ছসা তথা চ শিব ভক্তানাম সত্যমে তদ্ভিমেব চ। 16 বৎসর বয়স পর্যন্ত শনির দশা কাউকে আর কষ্ট দেবে না, কাউকে ভোগাবে না। কত বছর বয়স পর্যন্ত? জোরে বলো। 16 বছর বয়স পর্যন্ত শনির দশার কোনো প্রভাব হবে না। তিনি এই মহারাজ আশীর্বাদ চাইলেন, এটাই বরদান দিলেন। কেউ যদি 3 জন ঋষির নাম স্মরণ করে, গাধিশ্চ কৌশিকশ্চৈব পিপ্পলাদো মহামুনি শনৈশ্চর কৃতাম পীড়াম নাশয়ন্তি স্মৃতাস্ত্রয়ঃ। কার উপরে যদি শনির দশা চলছে, শনির দশা চললে তাকে প্রতিদিন 3 জনকে স্মরণ করা উচিত। সকালে ঘুম থেকে উঠে মারা 3 জনকে প্রণাম করা উচিত। ঘুমাবার আগে 3 জনকে প্রণাম করা উচিত নাম নিয়ে। কাকে? গাধি, কৌশিক আর পিপ্পলাদ। এই 3 জনকে যারা নিত্য স্মরণ করে তারা শনির দশা থেকে
বেঁচে যায়। প্রেম সে বলো, শনির উৎপাত থেকে বেঁচে যায়। কে কে বললাম? গাধী, মহর্ষি গাধী, মহর্ষি কৌশিক আর মহর্ষি পিপ্পলাদ, এই তিনজনার নাম নিলে তখন গিয়ে শনির দশা থেকে রক্ষা হয়। প্রেম সে বলো। দেবাদিদেব মহাদেবের আরেকটি অবতার হলো অশ্বত্থামা অবতার। খুব মন দিয়ে শুনবে, কি অবতার? অশ্বত্থামা অবতার। এখন এখানে প্রশ্ন হলো, অশ্বত্থামা অবতার কি করে হয়েছে? দ্রোণাচার্যের পুত্ররূপে মহাদেব অশ্বত্থামা হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এক সময়ের কথা, দ্রোণাচার্য মহাদেবের তপস্যা করলেন। মহাদেবের যখন তপস্যা করেছেন, মহাদেব খুব প্রসন্ন হলেন, বলে কি চাও? দ্রোণাচার্য বললেন, প্রভু আমি সংসারের মধ্যে এমন পুত্র চাই সে যেন আপনার অংশ থেকে উৎপন্ন হয়ে চিরঞ্জীবী হয়। মহাদেব দ্রোণকে আশীর্বাদ দিলেন, আমি তোমার ঘরে পুত্র হয়ে আসব। তৎশ্রুত্বা শম্ভুবচনম দ্রোণঃ প্রাহাত সন্নতঃ স্বা অংশজম তনয়ম দেহি সর্বাজেয়ম মহাবল। তাকে যেন কেউ জয় না করতে পারে, অজেয় হয়। মহাদেব বললেন, ঠিক আছে যাও, আমি পুত্র হয়ে আসব। সেই মহাদেব দ্রোণাচার্যের ঘরে পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন, নাম হলো অশ্বত্থামা। এই অশ্বত্থামা চিরঞ্জীবী হলেন। এই অশ্বত্থামাও কিন্তু মহাদেবেরই অবতার। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি। তৎপর